السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس وأنتم تعلمون. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: كلكم راع ومسؤول عن رعيته، فالإمام راع وهو مسؤول عن رعيته، والرجل في أهله راع وهو مسؤول عن رعيته، والمرأة في بيت زوجها راعية، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা সকলেই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা শানুহু জিলহজ মাসের আজকে চতুর্থ জুমআ আদায়ের জন্য বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মুহূর্তেই আমরা বৃষ্টিকে উপেক্ষা করে 2 রাকাত সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। এজন্য সশ্রদ্ধ চিত্তে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك
وعظيم سلطانك শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা ফখরে দো জাহা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীর রওজা মোবারকে আল্লাহ পৌঁছে দেন, বলেন আমিন। শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে জিলহজ মাসের সর্বশেষ জুমআ আদায়ের জন্য এসেছি। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আগামী জুমা থেকে আমরা মুহররমের তাৎপর্য, ইতিহাস, মুহররম কেন্দ্রিক ফজিলত, আমল এ বিষয়ে আলোচনা ধারাবাহিকভাবে শুনব। এবছর নিয়ত করেছি প্রত্যেক মুহররম মাস এলেই প্রত্যেক বছরে আমরা কারবালার ইতিহাস, ইসলামী খেলাফতের ইতিহাস সম্পর্কে আলোচনা করি। কিন্তু এবছর নিয়ত করেছি 1 থেকে 2টি জুমা আমরা মুহররম কেন্দ্রিক আলোচনা করব। এরপরে অনেক যুবক ভাইদের আগ্রহ, অনেক মুসল্লিদের আগ্রহ ছিল, দীর্ঘদিন হলো আপনারা আমার কাছে আবেদন করে আসছেন শেষ জামানার গল্প, কেয়ামতের ঘটনা, কেয়ামতের পূর্ব সংকেত, এই শিরোনামে অনেকে আবেদন করেছেন বয়ান করার জন্য। তো আমি ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিচ্ছি, যখন কেয়ামত বিষয়ে বা কেয়ামতের পূর্ব সংকেত এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব, তখন লাগাতার 2 থেকে 3 মাস পর্যন্ত এই একটা সিরিজ আলোচনা চলবে ইনশাআল্লাহ। তো আজকের জুমাতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তো ইঙ্গিত করতে চাই। সে বিষয়টা হলো রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা, জনগণের সম্পদ চুরির ভয়াবহ পরিণতি। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবানে মোবারক থেকে কি উচ্চারণ করেছেন, কি বলেছেন, হাদিসে কি এসেছে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনব। প্রিয় মুসল্লি ভাইরা, একজন মানুষ দুনিয়াতে তখনই ভালো মানুষ বলে বিবেচিত হয় যখন তার থেকে ভালো কাজ প্রকাশ পায়। যখন কোনো মানুষের থেকে ভালো কাজগুলো প্রকাশ পায়, মানবতার কল্যাণে যে নিজেকে উজাড় করে দেয়, যে সবসময় মানুষের পাশে দাঁড়ায়, তাকে আমরা সমাজে ভালো মানুষ বলে জানি। একজন মানুষ নিজের আমল ঠিক করার পাশাপাশি অন্যকে সে আমলের প্রতি উঠাবে, আমলের দিকে ডাকবে, নিজে ইবাদত করার পাশাপাশি অপর মুসলিম ভাই যেন ইবাদত বন্দেগী করতে পারে, সেজন্য সে মানুষের কাছে দাওয়াত পৌঁছাবে। অন্যের উপকার সাধন করাই একজন ভালো মানুষের কাজ। এটাই ইসলামের শিক্ষা, এটাই মানবতার শিক্ষা। অন্যের ক্ষতি করা, অপর মুসলমানের ক্ষতি সাধন করা বা অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করা বা চুরি করা, এটা ইসলামের শিক্ষা নয়, মানবতার শিক্ষা নয়। যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে,
যারা জোরপূর্বক অন্যের জায়গা জমি দখল করে অর্থ সম্পদ ছিনিয়ে নেয়, যারা জনগণের উপর অত্যাচার করে জুলুম নির্যাতন করে, যারা জায়গা জমি দখল করে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদের চুরি করে দখল করে যারা কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, বিদেশের সুইচ ব্যাংকে জমা করে ইত্যাদি, এই কাজগুলো মানবতা বিরোধী কাজ ইত্যাদি, এই কাজগুলো ইসলাম বিরোধী কাজ। দেশের কাছে, দেশের জনগণের কাছে তো সে অবশ্যই ধরা খাবে, পাশাপাশি তার কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাকের কাছে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে অনেক পাপ করার পরেও তাকে ছাড় দেন, সুযোগ দেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছেড়ে দেন না। তার জন্য শাস্তি অবধারিত, যে দেশ এবং জনগণের টাকা আত্মসাৎ করেছে, চুরি করেছে, টাকার পাহাড় গড়ে তুলেছে, তার জন্য হাসরের মাঠে লাঞ্ছনা, অবমাননা এবং তার শেষ ঠিকানা জাহান্নাম। এমনকি দুনিয়াতেও সে মানুষের কাছে লাঞ্ছিত, অপমানিত হতে পারে, হচ্ছেও বটে। আপনারা দেখেছেন, এত টাকা পয়সা ধন সম্পদ করে, এত কিছু করে, রিসোর্ট গড়ে লাভ কি হলো? একটা মানুষের চলার জন্য অনেক টাকা পয়সা লাগে। আপনি যদি দৈনিক 1 কোটি টাকা ইনকাম করেন, 1 কোটি টাকা থেকে আপনি কয় টাকা খেতে পারবেন? কত টাকা নিজে আপনি ভোগ করতে পারবেন? তাহলে প্রত্যেক মানুষ শুধু নিজের জন্য ইনকাম করে, এ কথাটা ভুল। আপনি টাকা কামাচ্ছেন, টাকা উপার্জন করছেন শুধু নিজের জন্য না, নিজের পরিবারের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, আরো অন্যান্য সদস্যদের জন্য। আমার প্রিয় ভাইয়েরা, একজন মানুষকে চলতে গেলে অনেক কোটি কোটি টাকা, অর্থ সম্পদ, এত কিছুর প্রয়োজন হয় না। আপনি এত অর্থ কড়ি গড়ে কি করলেন? পরিশেষে ধরা খেয়ে দেশ থেকে পালাতে বাধ্য হলেন। আমার প্রিয় ভাইয়েরা, বর্তমানে সবচেয়ে বেশি এই চুরিগুলো হচ্ছে চিফ অফ কমান্ডার, মেজর জেনারেল, পুলিশের আইজিপি, ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের মাধ্যমে দেশের সম্পদ এবং জনগণের সম্পদগুলো সবচেয়ে বেশি চুরি হচ্ছে। বলেন ঠিক কিনা? এজন্য এই চোরের শাস্তি দুনিয়াতেও পাবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, পরকালে তো আল্লাহ পাকের কাছে ধরা আছে, চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। তো চলেন আজকে আমরা বান্দার হক সম্পর্কে আলোচনা করি। এই শিরোনামেই আমরা বান্দার হক নষ্ট করার ভয়াবহ পরিণতি, দেশের সম্পদ চুরি করার, আত্মসাৎ করে খাওয়ার ভয়াবহ পরিণাম সম্পর্কে কোরআন এবং সুন্নাহ কি বলেছে। আমার ব্যক্তিগত কোনো মন্তব্য তুলে ধরবো না, বলতেও চাই না, কারো নাম ধরেও বলতে চাই না। শুধু কোরআন এবং সুন্নাহ, কোরআন কি বলেছে, দুর্নীতির শাস্তি, চোরের শাস্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে এই রাষ্ট্রীয় সম্পদ চোরের শাস্তি কি বলে গেছেন, এটা আপনাদের কাছে তুলে ধরি। সহিহ বুখারী 2659 নম্বর হাদিসের মধ্যে এসছে, হাদিসের বর্ণনাকারী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن معاذ رضي الله تعالى عنه قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار يقال له عفير। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাথে তার গাধার উপরে, গাধার পিঠে নবীজির পেছনে আমি অবস্থান করেছিলাম। فقال النبي صلى الله عليه وسلم يا معاذ, বিশ্বনবী আমাকে ডাক দিয়ে বললেন, হে মুআজ, হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। হে মুআজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহ তাআলার কি হক রয়েছে? এবং তুমি কি জানো যে আল্লাহ তাআলার উপরে বান্দার কি হক রয়েছে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল এই বিষয়ে সবচেয়ে ভালো জানেন, আমি জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বান্দার হক এবং আল্লাহ পাকের হকের পরিচয় তুলে ধরলেন এভাবে, বান্দার উপরে আল্লাহ তাআলার হক হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে আর আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে বান্দার হক হলো আল্লাহ ইউআযযিবা লা ইউশরিক বিহি শাইআ, আল্লাহ তাআলা ওই বান্দাকে শাস্তি দিবেন না যে বান্দা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আফালা উবাশশিরু বিহিন নাস, আমি কি এই সুসংবাদটা মানুষকে দিয়ে দিব? নবীজি বললেন, লা তুবাশশিরহুম, না তুমি এই সুসংবাদটা মানুষকে দিবে না, ফায়াত্তাকিলু, কেননা যদি মানুষেরা এই হাদিসটা শুনতে পায় তাহলে তারা এই হাদিসের উপর আমল করবে, অন্য কোনো আমল আর তারা করবে না। এই যে লম্বা হাদিস, এই হাদিস থেকে বান্দার হক এবং আল্লাহ পাকের হক ফুটে উঠেছে। হক দুই প্রকার, এটা হুকুকুল্লাহ, আল্লাহ পাকের হক, যার মধ্যে রয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। আর হকুল ইবাদ, বান্দার হকের মধ্যে রয়েছে আমানত রক্ষা করা, প্রতিশ্রুতি রক্ষা করা, মা বাবার খেদমত করা, আত্মীয়তার বন্ধন রক্ষা করা, দেশের সম্পদ এবং জনগণের সম্পদ রক্ষা করা, এটা বান্দার হক। এই লম্বা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি বিষয় ইঙ্গিত করলেন। এক নাম্বার হচ্ছে বান্দার প্রতি আল্লাহর কি হক আছে, সেটা হলো যে বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবে না, এটা বান্দার প্রতি আল্লাহর হক। প্রত্যেকের দায়িত্ব কর্তব্য ইবাদত বন্দেগী করা এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আল্লাহর উপরে বান্দার হক কি? নবীজি স্পষ্ট করে বলে দিলেন যে আল্লাহ তাআলার উপরে বান্দার হক হলো আল্লাহ তাআলা কোনো বান্দাকে শাস্তি দিবেন না যে বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। বলেন সুবহানাল্লাহ। এতটুকু যদি আমরা সামনে রাখতে পারি যে কাউকে আমরা আল্লাহ পাকের সাথে শরীক করব না, এই কথা শুনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী বলেন যে রাসূলুল্লাহ, তাহলে আমি কি এই সুসংবাদটা সব সাহাবীদের কাছে, সব মানুষের কাছে প্রচার করব? নবীজি বললেন, না, এখনো প্রচার করা দরকার নাই। কারণ মানুষরা যদি জানতে পারে যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করলে তিনি সবাইকে মাফ করে দিবেন, এই হাদিস শুনে কেউ আর কোনো ইবাদত বন্দেগী করবে না, আমল করবে না। আমার প্রিয় ভাইয়েরা, ওইটা ছিল শুরুর যুগের কথা, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা মুআজের কাছে দিয়েছিলেন, তুমি কারো কাছে প্রকাশ করো না। পরবর্তীতে প্রকাশ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আসলেই কোনো বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করে, আল্লাহ পাকের হক নষ্ট করেছেন, ঠিকমতো নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, ঠিকমতো আপনি যাকাত আদায় করেন নাই, আল্লাহর হকগুলো আল্লাহ চাইলে তিনি মাফ করতে পারেন। যদি তিনি ইচ্ছা করেন আপনাকে মাফ করবেন তো মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যে দুনিয়াতে থাকা অবস্থায় বান্দার হক নষ্ট করেছেন, ভাইয়ের হক নষ্ট করেছেন, বোনের হক নষ্ট করেছেন, বোনকে তার প্রাপ্ত অধিকার হক আপনি দেন নাই, এই যে আপনি হক নষ্ট করেছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন,
আত্মীয়তার হক নষ্ট করেছেন, বন্ধুর হক নষ্ট করেছেন, স্ত্রীর হক নষ্ট করেছেন, সন্তানের হক নষ্ট করেছেন। এর জন্য যতক্ষণ পর্যন্ত হকদাররা তার হক আপনাকে ছেড়ে না দিবে, মাফ করে না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। এজন্য আমার প্রিয় ভাইরা, হকদারদের হকগুলো যথাযথভাবে পৌঁছে দেওয়া এটা আপনার ঈমানি দায়িত্ব, কর্তব্য। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম একজন মানুষের জীবনধারার প্রতিটি পদক্ষেপে ফুটিয়ে তুলতে হবে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার ইবাদত বন্দেগী করতে হবে, তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না, এবং বান্দার হকগুলো আদায় করতে হবে। 2 নাম্বার, বান্দার হকের গুরুত্ব দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? সহিহ বুখারী হাদিস নাম্বার 6484। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান হলো সে যার হাত থেকে, তার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। ওয়াল মুহাজিরু, আর হিজরতকারী হলো সে যে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তার নিষেধাজ্ঞাগুলো পরিত্যাগ করবে। নিষেধাজ্ঞা যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সে নিষেধগুলোকে খুব ভালোভাবে বর্জন করবে। এটা হলো মুসলমান, এক মুসলমানের উপরে হক যে আপনার হাত থেকে, আপনার জবান থেকে যেন অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে তাকিয়ে দেখেন তামাম দুনিয়াতে মুসলমান মুসলমানের হাতে নিরাপদ। আজকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনিক কর্মকর্তাদেরকে যে আপনি মানুষের জান, মাল, ইজ্জত, আবরু তাদের হেফাজত করবেন। অথচ সে তারাই কিনা সর্বোচ্চ পর্যায়ে বসে জনগণের সম্পদ আত্মসাৎ করছে, তাদের জান, মাল, ইজ্জত, আবরু লুণ্ঠন করছে, তাদের যে অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত করছে। এর জন্য দুনিয়াতেও তাদের শাস্তি পেতে হবে, লাঞ্ছিত হতে হবে, পরকালে তো অবশ্যই অবধারিত আল্লাহ পাকের কাছে শাস্তি আছে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 6484, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تباغضوا ولا تناجسوا ولا تدابروا ولا يبع بعضكم على بعض। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরস্পর অহংকার করো না, তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না, তোমরা পরস্পরে একে অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে শত্রুতা রেখো না। ওয়ালা ইয়াবি'আ বা'দুকুম আলা বা'দিন, একজনের ক্রয় বিক্রয়ের উপরে তোমরা আরেকজন ক্রয় বিক্রয় করো না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। লা ইয়াজলিমহু, কোন মুসলমান আরেক মুসলমানের উপরে জুলুম করবে না। ওয়ালা ইয়াহকিরহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। ওয়ালা ইয়াখযুলহু, তাকে অপমান করবে না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু, এক মুসলমান আরেক মুসলমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন তার রক্ত, তার ধন সম্পদ এবং তার সম্মানকে। বলেন সুবহানাল্লাহ। এক মুসলমান আর এক মুসলমানের উপরে 3টা জিনিস হারাম। কয়টা জিনিস হারাম? 3টা। 1 নাম্বার হলো আপনি অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করতে পারবেন না, অন্যায়ভাবে কোনো মুসলমানের সম্পদ আপনি লুণ্ঠন করতে পারবেন না, অন্যায়ভাবে কোনো মুসলমানের সম্মান, ইজ্জত, আবরু আপনি নষ্ট করতে পারবেন না। এই 3টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য হারাম করে দিয়েছেন। অথচ এই 3টা জিনিস আজকে মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আজকে মুসলমান মুসলমানকে সম্মান জানায় না, কিভাবে তার সম্মান নষ্ট করা যায় সেই পায়তারা করে। আজকে মুসলমান পরস্পরে হিংসা বিদ্বেষ করে, আজকে মুসলমান পরস্পরের শত্রুতা রাখে।
কিভাবে আপনি অন্যের উপরে জুলুম করবেন সেই চিন্তা আপনার দিলের মধ্যে, মন ও মস্তিষ্কে সবসময় ঘুরপাক খায়। কিভাবে আপনি অপর মুসলমানের ধন সম্পদকে আপনি লুণ্ঠন করবেন সেই চিন্তা মাথার মধ্যে থাকে। কিভাবে আপনি একজনের সম্মান ভূপাপিত করবেন সেই চিন্তা আপনার মাথার মধ্যে। তাহলে আপনি মুসলমান কোথায়? আমরা মুসলমানই তো, শুধু নামকে ওয়াস্তে মুসলমান। বাবা মুসলমান, দাদা মুসলমান ছিল, তার দাদা মুসলমান ছিল, এভাবে আমরা বংশানুক্রমে মুসলমান লেবাস পেয়েছি, মুসলমানের লেভেল আমরা পেয়েছি, কিন্তু মুসলমানের যে কাজ, দায়িত্ব, কর্তব্য তা থেকে আমরা দূরে সরে গেছি। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, 2 নাম্বার আলোচনা করলাম যে মুসলমানের হক, তার গুরুত্ব দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। 3 নাম্বার হলো শাসক বর্গ কর্তৃক অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করাকে ইসলাম, কোরআন, সুন্নাহ চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 188। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পরস্পরে অন্যায়ভাবে একে অন্যের সম্পদ তোমরা গ্রাস করো না, খেও না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, এবং তোমরা অন্যায়ভাবে জেনে শুনে একজনের সম্পদ আরেকজনের সম্পদ তোমরা শাসক বর্গের হাতে তুলে দিও না। এখানে 2টা বিষয় লক্ষণীয় এই আয়াতের মধ্যে। অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করা যাবে না, এমনকি অন্যায়ভাবে জেনে শুনে কোনো ব্যক্তির সম্পদ শাসক বর্গের হাতে তুলে দেওয়াকেও আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবী, ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ তাফসিরে কুরতুবীর খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 340 এখানে এনেছেন। এই আয়াতের উদ্দেশ্য ব্যাখ্যা হলো এটা যে তোমরা পরস্পরে কারসাজি করে ঘুষ হিসেবে শাসক বর্গের হাতে অন্যের সম্পদ তোমরা তুলে দিও না, যেন তোমাদের জন্য বেশি সম্পদের ফয়সালা করে দেয়। ঘুষের বিনিময়ে শাসক বর্গ তোমার জন্য বেশি সম্পদের ফয়সালা করে দিল, তোমরা এটা কখনোই করো না। কেউ যদি করে থাকে ঘুষের বিনিময়ে সে চাইলো আমি একটু বেশি সম্পদের মালিক হয়ে যাব, তাহলে সে হারাম করেছে। এই হারাম ভক্ষণকারী দেহ কখনো জান্নাতে যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াত অবতীর্ণ হয়েছে আমাদের জন্য। এই আয়াত, কোরআনের এই আয়াত আমাদের সামনে আছে, অথচ আমরা মুসলমানের সম্পদ কিভাবে গ্রাস করা যায়, কিভাবে ঘুষের বিনিময়ে অঢেল সম্পত্তির মালিক হওয়া যায়, সেই চিন্তাধারা আমাদের মুসলমানদের রগ ও রেশায়, রক্তে, শিরা উপশিরায়, ধমনীতে ঢুকে গেছে। বলেন ঠিক কিনা? 3 নাম্বার আলোচনা করলাম, শাসক বর্গের হাতে অন্যায়ভাবে অন্যের সম্পদ তুলে দেওয়া হারাম। 3 নাম্বার। 4 নাম্বার হলো অন্যায়ভাবে কারো প্রতি জুলুম না করা। জুলুম সম্পর্কে সহিহ মুসলিমে 6338 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن أبي ذر رضي الله تعالى عنه فيما روي عن الله تبارك وتعالى يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, আমি নিজের নফসের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি। আমি আল্লাহ নিজের প্রতি কখনোই জুলুম করি না, আর তোমাদের উপরে জুলুম করাকে আমি হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা জুলুম করো না। আল্লাহ তাআলা নিজের উপরে জুলুম কখনো করবেন না, এ ব্যাপারে তিনি হারাম করে নিয়েছেন। আল্লাহর জন্য হারাম নিজের উপরে জুলুম করা।
আর আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরেও আমি জুলুম করাকে হারাম করেছি, সুতরাং তোমরা জুলুম করো না। আল্লাহ তাআলা কোনো বান্দাকে অন্যায়ভাবে জুলুম করে আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন এরকম না। আপনি যেটুকু প্রাপ্য, যে পরিমাণ নেকি অর্জন করেছেন, যে পরিমাণ বদ আমল অর্জন করেছেন, সেই পরিমাণ আপনার আমল অনুযায়ী আপনাকে বিচার করা হবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, জুলুমকে হারাম করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাল বাইনাল্লাহি ওয়া বাইনা হিজাবুন, কেননা তোমরা হারাম থেকে বাঁচো, বিশেষ করে তোমরা মাজলুমের বদদোয়া থেকে তোমরা বাঁচো। জুলুম করেছেন নিপীড়িত ব্যক্তির বদদোয়া থেকে তোমরা বাঁচো, কেননা নিপীড়িত ব্যক্তি, মাজলুম ব্যক্তি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ তাআলার মাঝে আর এই দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, আড়াল থাকে না, সরাসরি ডাইরেক্ট কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু বলেছেন আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম, অত্যাচারকারী কিয়ামতের দিন ঘোর অমানুষী অন্ধকারের মাঝেই অবস্থান করবে। আপনি ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপরে শোষণ করেছেন, ক্ষমতার অপব্যবহার করে মানুষের আপনি অধিকারকে ক্ষুণ্ণ করেছেন, জনগণের অধিকার নষ্ট করেছেন, আপনি জুলুম করেছেন। এই জালেম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেমের শাস্তি কিয়ামতের ময়দানে কি হবে? সে ঘোর অমানুষী অন্ধকারের মাঝেই অবস্থান করবে, কোনো রাস্তা খুঁজে পাবে না, তার মুক্তির কোনো পথ সে খুঁজে পাবে না। আরেক বর্ণনায় এসেছে সহিহ মুসলিমের হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আল-আওয়াম, عن عبد الله بن الزبير العوام رضي الله تعالى عنه قال لما نزلت هذه السورة إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون। আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আল-আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াত অবতীর্ণ হয়ে গেল, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আয়ুকাররিরু আলাইনা মা কানা বাইনানা ফিদ দুনিয়া মা খাওয়াসিয যুনুবি, হে আল্লাহর রাসূল, দুনিয়ার এই বিষয়গুলোর সাথে আখিরাতের দুনিয়ার এই বিষয়গুলো কি অন্যান্য গুনাহের সাথে পুনরাবৃত্তি করা হবে, উপস্থাপন করা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম লা ইউকাররারনা আলাইকুম, হ্যাঁ তোমাদের দুনিয়ার বিষয়গুলোর সাথে, প্রত্যেকের বিষয়গুলো গুনাহের সাথে দুনিয়ার সব বিষয়গুলো আল্লাহ পাকের কাছে সেদিন উপস্থাপন করা হবে। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইউআদ্দা কুল্লি যী হাক্কিন হাক্কাহু, এমনকি প্রত্যেক প্রাপ্ত যাদের প্রতি হক রয়েছে, কেউ যদি তার হক নষ্ট করে থাকে, যতক্ষণ পর্যন্ত সে তার হক আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কাছে হক নষ্টকারী ধরা খেয়ে যাবে। প্রত্যেকে তার প্রাপ্ত হক হকদারের কাছে পৌঁছে দিতে হবে। আপনি হক নষ্ট করেছেন, হাসরের মাঠে এই হক নষ্ট যা যা করেছেন দুনিয়াতে সবগুলো আপনার গুনাহের সাথে এগুলো যোগ করা হবে। কে দুনিয়াতে কার হক নষ্ট করেছেন? ভাইয়ের হক নষ্ট করেছেন, বোনের হক নষ্ট করেছেন, মা বাবার হক নষ্ট করেছেন, সন্তান স্ত্রীর হক নষ্ট করেছেন। আপনার ব্যক্তিগত গুনাহের সাথে এই প্রত্যেকের প্রাপ্ত হকদারদের হকগুলো সেদিন আপনার আমলনামার খাতায় লিপিবদ্ধ থাকবে, দেখা যাবে, আপনি দেখতে পাবেন কতটুকু অংশ নষ্ট করেছেন, সব দেখা থাকবে সেখানে। 5 নাম্বার হলো বান্দার হক এমন একটি স্পর্শকাতর বিষয় যে হক আল্লাহ তাআলা মাফ করে দেন না। যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছেন তার প্রাপ্য আপনি বুঝিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। আমার প্রিয় ভাইরা, এই জন্য একজন মানুষের তওবা কবুল হওয়ার প্রথম শর্তই হলো যে যাদের হক নষ্ট করেছেন হকদারদের কাছে তার হক পৌঁছে দেওয়া।
অথবা আপনি যদি হক পৌঁছে দিতে অপারগ হয়ে থাকেন, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, সে যদি অনুগ্রহ করে আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আপনি মুক্তিপ্রাপ্ত। তাছাড়া আপনার কোনো তওবাও কবুল হবে না, ইস্তেগফারও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমার প্রিয় ভাইয়েরা, চলেন বান্দার হক নষ্ট করার ভয়াবহ পরিণতি। 6 নাম্বার হলো বান্দার হক নষ্ট করার ফলে কি ভয়াবহ পরিণাম আপনার সামনে অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 6344 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تؤدن الحقوق الى اهلها يوم القيامه। কিয়ামতের দিন প্রত্যেকের প্রাপ্ত হক হকদারদের কাছে পৌঁছে দিতে হবে, অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। এমনকি হাত্তা ইউকাদা লিশাতিল জালহা ইলা শাতিল করনা, এমনকি দুনিয়াতে একটা শিং বিশিষ্ট ছাগল যদি শিংহীন ছাগলের উপরে আক্রমণ করে, তাকে জুলুম করে, তার হক নষ্ট করে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে ওই শিংহীন ছাগল আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তি দিয়ে দিবেন, তার মাথায় শিং গজাবে এবং শিং বিশিষ্ট ছাগলকে গিয়ে সে আক্রমণ করবে, প্রতিশোধ নিয়ে নিবে। সহজ ভাষায় বোঝেন, আপনি যে যত অংশ নষ্ট করেছেন, আপনার ভাইয়ের আপনার বোনের যে পরিমাণ হক নষ্ট করেছেন, যতটুক পরিমাণ জুলুম আপনি দুনিয়াতে করেছেন, এই পরিমাণ আপনাকে হাসরের মাঠে আদায় করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণস্বরূপ বলেছেন, যদি একটা শিং বিশিষ্ট বকরি, শিং নাই এরকম বকরির উপরে আক্রমণ করে তাকে ক্ষতিগ্রস্ত করেছে, জখম করে দিয়েছে, হাসরের মাঠে এই শিংহীন বকরির শিং গজাবে, আর সে তখন এই দুনিয়ার প্রতিশোধ ওখানে নিয়ে নিবে। প্রত্যেক প্রাণীদের মধ্যে এরকম ঘটবে। একটা গরু আর একটা গরুর উপরে অন্যায়ভাবে জুলুম করেছিল, এই জুলুমের প্রতিশোধ সেখানে নেওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকা চাই, খুব খেয়াল থাকা চাই আমাদের, যে আমরা দুনিয়াতে কার কার হক নষ্ট করছি। আপনার জীবদ্দশায় সাধ্য থাকলে এই হকগুলো হকদারদের কাছে পৌঁছে দেন, তার হকগুলো চুকিয়ে দেন, তবেই আপনি মুক্তি পাবেন। এছাড়া আপনার মুক্তি পাওয়ার কোনো আশঙ্কা নাই, আশাও নাই। এরপরে হকদারদের হক নষ্ট করার ভয়াবহ পরিণাম 1 নাম্বার জানলাম যে হাসরের মাঠে প্রত্যেকের প্রাপ্ত হক আদায় করে দিতে হবে। 2 নাম্বার শাস্তি হলো কিয়ামতের মাঠে যার হক আপনি নষ্ট করেছেন, যদি আপনার আমল নামায় আমল থাকে, নেকি থাকে, তাহলে নেকি দিয়ে আপনার ভাইয়ের হক আদায় করে দিতে হবে। আর যদি নেকি না থাকে, তাহলে যার হক নষ্ট করেছেন তার গুনাহগুলো আপনার আমল আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6534 এখানে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت عنده مظلمة لأخيه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যদি তার ভাইয়ের প্রতি সামান্য পরিমাণ জুলুম করে, ফাল্যাতাহাল্লাল মিনহা, তাহলে যেন সে দুনিয়াতে থাকা অবস্থায় তার কাছ থেকে মাফ চেয়ে নেয়, ক্ষমা চেয়ে নেয়। কারণ হলো মিন ক্বাবলি আইয়ুখাযা মিন আখিহি হাসানাতিন, কারণ যদি সেই দিন আসার পূর্বেই সেদিন তার ভাইয়ের আমলনামা থেকে আমলনামাগুলো, তার ভাইয়ের গুনাহগুলো তার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে। সেই দিন আসার পূর্বেই যেন যার হক নষ্ট করা হয়েছে, যার প্রতি জুলুম করা হয়েছে, প্রত্যেক হকদারদের কাছে হক যেন পৌঁছে দেওয়া হয়, যার প্রতি জুলুম করা হয়েছে মাজলুমের কাছ থেকে যেন ক্ষমা চেয়ে নেওয়া হয়। এটা 2টি বিষয়। একটা হলো কোনো মুসলমানের হক আপনি নষ্ট করেছেন, অথবা কোনো মুসলমান ভাইয়ের প্রতি আপনি জুলুম করেছেন, যেই পরিমাণ জুলুম করেছেন দুনিয়াতে থাকা অবস্থাতেই, হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থাতেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, মাফ চেয়ে নেন। নবীজি বলেন, সেই দিন আসার পূর্বেই ক্ষমা চেয়ে নাও, যেদিন তোমার
আমল নামা থেকে কর্তন করে তোমার আমল নামাগুলো যার প্রতি জুলুম করেছিলে মাজলুম ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হবে, আর মাজলুম ব্যক্তির গুনাহগুলো ফাহমিলা আলাইহি তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, সেদিন কি অবস্থা হবে? যেদিন আপনার মা আপনার ডাকে সাড়া দিবে না, যেদিন আপনার বাবা আপনার থেকে পালিয়ে যাবে, যেদিন আপনার ভাই আপনাকে দেখে পালিয়ে যাবে, যেদিন আপনার প্রাণাধিক প্রিয় স্ত্রী আপনাকে রেখে পালিয়ে যাবে, আপনার সন্তান যেদিন আপনাকে দেখে পালাবে, সেদিন আপনার কি অবস্থা হবে? আপনি কি করবেন সেদিন? আপনার মুক্তির ব্যাপারে, আপনি জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে কি এমন প্রেসক্রিপশন আছে আপনার কাছে যা দেখিয়ে আপনি মুক্তি পেয়ে যাবেন? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য যারা জুলুম করে, যারা মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম চাপিয়ে দেয়, শোষণ করছে, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভয়াবহ শাস্তি রেখেছেন। হাসরের মাঠে এই জুলুমবাজরা হবে সবচেয়ে বেশি কাঙ্গাল, সবচেয়ে বেশি হতভাগা, সবচেয়ে বড় নিঃস্ব অসহায় হবে তারা, যারা দুনিয়াতে জুলুম করেছে, যারা অন্যের হক নষ্ট করেছে। সেদিন আপনি সবচেয়ে ফকির হয়ে যাবেন। আপনার অনেক বিশাল সহায় সম্পত্তি ছিল, সেগুলো দিয়ে আপনি যদিও কি করেছেন, অনেক নেকি, অনেক ইবাদত বন্দেগী করে আপনি অনেক আমল নেকি আপনি সওয়াব অর্জন করেছেন, কিন্তু সেদিন একে একে হকদারদের হকগুলো আদায় করতে করতে আর জালেমদের কাছ থেকে, আপনি নিজে জালেম, আপনার কাছ থেকে এই নেকিগুলো কর্তন করতে করতে আপনি একসময় ফকির হয়ে যাবেন, শূন্য হয়ে যাবেন, একেবারে রিক্ত হস্ত হয়ে যাবেন, কিছুই থাকবে না আপনার কাছে, একেবারে খালি হাতে আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, অন্যের হক নষ্ট করার ভয়াবহ পরিণাম সম্পর্কে সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে পরিমাণ জুলুম করেছেন 7 তবক জমিন ওই জুলুমের কারণে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আন আবি সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أنه بينه وبين أناس حسومة فذكر لعائشة رضي الله تعالى عنها। হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, আমার মাঝে আর কিছু মানুষের মাঝে একটা গন্ডগোল রয়েছে, বিবাদ রয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, ইয়া আবা সালামাতা ইজতানিবিল আরদা, হে আবু সালামা, তুমি জমিনের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করো। ফাইন্নাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা কয়দু শিবিরিম মিনাল আরদি, কোন ব্যক্তি যদি 1 বিঘত পরিমাণ জমিন অন্যায়ভাবে কারো থেকে দখল করে নেয়, জোরপূর্বক কোন ব্যক্তির কাছ থেকে যদি 1 বিঘত পরিমাণ জমিন দখল করে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো কাহু 70 মিনাল আরদিনা, ওই ব্যক্তিকে হাসরের মাঠে 7 তবক পরিমাণ জমিন ওর গলায় লটকিয়ে দেওয়া হবে, ওর গলায় ঝুলিয়ে দেওয়া হবে। দুনিয়াতে 1 বিঘত পরিমাণ জমিন আপনি নিয়েছিলেন অন্যায়ভাবে, আপনার ভাইয়ের কাছ থেকে আপনি চালাকি করে, আপনার ভাই একটু কম শিক্ষিত, আপনি বেশি শিক্ষিত, যার কারণে চালাকি করে আপনি একটু জমি বেশি নিয়েছিলেন, যেই পরিমাণ নিয়েছেন ওর 7 তবক নিচ পর্যন্ত জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে হাসরের মাঠে আপনার গলায় ঝুলিয়ে দিবেন। আপনি কি করবেন সেদিন? এটাই হবে, বাস্তব এটাই হবে। সেদিন দেখতে পাবেন হাসরের মাঠে কত মানুষ জমিনের 7 তবক জমিন সহ সে গলায় নিয়ে ঝুলতেছে, এই অবস্থা তৈরি হবে। আমার প্রিয় ভাইয়েরা, শেষ করে দিচ্ছি, সর্বশেষ রাষ্ট্রীয় সম্পদ চুরির ভয়াবহ পরিণাম কি? সহিহ বুখারী 2409 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন হাসরের মাঠে। ফাল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি, একটা দেশের যিনি বাদশা, যিনি রাষ্ট্রপ্রধান, তিনি হলেন দায়িত্বশীল, তিনি হলেন রক্ষক, তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ার রাজুলু ফি আহলি বাইতিহি রাঈন, একজন স্বামী, একজন পুরুষ তার নিজের পরিবারের মধ্যে সে হলো দায়িত্বশীল,
তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। ওয়াল মারআতু ফি বাইতি যাওজিহা রাইয়াতুন, একজন মহিলা, একজন স্ত্রী স্বামীর ঘরের রক্ষণাবেক্ষণকারী, তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন। আমার প্রিয় ভাইয়েরা, শেষ করে দিচ্ছি, আজকে পুরো দেশটা ছেয়ে গেছে চুরি, ডাকাতি, লুণ্ঠন, চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, লুণ্ঠনী, কালোবাজারি, পুরো ছেয়ে গেছে পুরো দেশটা। এভাবে যদি অনিয়ম, দুর্নীতি আর কালোবাজারি, ডাকাতি বাড়তে থাকে তাহলে দেশের জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়বে। আমার প্রিয় ভাইয়েরা, আজকে দেখেন, আজকে সর্বোচ্চ পর্যায়ে বর্তমানে দেখেছেন আপনারা, নাম বলার দরকার নেই, সর্বোচ্চ পর্যায়ে বসে যিনি কিনা জনগণের রক্ষক হবেন, জনগণের জানমালের ইজ্জত আবরুর হেফাজত করবেন, হিন্দুদের জায়গা জমি তিনি রক্ষণাবেক্ষণ করবেন, হিন্দুদের জায়গা জমি পর্যন্ত দখল করে সেখানে বিশাল রিসোর্ট করে তুলেছেন। এমনকি শেষ পরিণাম কি হলো? নিজে তো খেতে পারলই না, দেশ থেকে পালাতে বাধ্য হলো। আমার প্রিয় ভাইরা, এরকম আরো অনেক আছে। সাম্প্রতিক এক ছাগল কাণ্ডে দেখেছেন কি ঘটনা। ছাগল, আমি তো বলি এই ছাগল বাংলাদেশের জন্য আল্লাহ পাকের তরফ থেকে আশীর্বাদ হয়ে এসেছে। এক বনি ইসরায়েলের মধ্যে এক গরু কি করেছিল, গরু যেটাকে বাকারা বলা হয়, এই গরু বনি ইসরায়েলের সকল দখলদারদের, তারপরে দুর্নীতিবাজদের, ডাকাতদের, লম্পটদের, চোরদের এবং অন্যায়ভাবে যারা জুলুমকারী, হত্যাকারী, তাদের সব গোপন নথিপত্রগুলো এক গরু প্রকাশ করে দিয়েছিল। আর আমাদের বাংলাদেশের জন্য খোদার পক্ষ থেকে আশীর্বাদ, এক ছাগল এসে মতিউরের মতো আরো হাজারো মতিউরের সব গোপন নথিপত্রগুলো প্রকাশ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এরকম আসেন, আসলে যারা দুর্নীতিবাজ, যারা দুর্নীতি করবে, হক নষ্ট করবে, জনগণের সম্পদ, দেশের সম্পদ যারা লুণ্ঠন করবে, ওরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কাল কিয়ামতের ময়দানে ওদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী ঠিকানা জাহান্নামে রেখেছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।